হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা তো সবাই জানো যে বাচ্চারার পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে। তো যবে যবে পরীক্ষা শেষ হয়েছে আমার বুকে ঠাস 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 করা শুরু হয়েছে। তো অন কইতাছি এর লাগিয়া মুখে হাসি বেরিতেছে। এত সময় ধরে ভাবি আর যে কীভাবে তোমরা লোকে শেয়ার করবো কইমু, এটা ভাবলেও আমার কষ্ট লাগে আর কি। তো যাই হোক, কেন ঠাস ঠাস করছে আমি তোমরা লোকে একটু করে শেয়ার করবো। আর আর একটা জিনিস দেখো, বৃষ্টির যে দিন, এই যে একটা দিন আইছে, একদম বোরিং, ঘরের মধ্যে বইয়া থাকতে লাগে। তো চলো পরে আবার কইমু কিয়ের লাগি আমার বুকে ঠাস 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 করছে। তো বন্ধুরা দেখায় তোমরা যে আমি আমার মেয়েরে রেডি করে দিয়ার চুল টুল আশ্রয় দিয়ার আমার বুকের ভিতরে কিন্তু এক বুক যন্ত্রণা লইয়া আমি তাই রেডি করে দিয়ার। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার মেয়ে তাই মামার বাড়ি যাইতো আর কি। তো মামার বাড়ি যেত, বেড়ানির যাইতো। আর সবসময় তো তাই আমি সবসময় থাকি, তাই পাপা তো যজমান মন্দির এটি লিয়েই ব্যস্ত থাকে। আর যখন আমি তাইরে চুল টুল আশ্রয় দিয়ার তখন আমার বুকে প্রচুর যন্ত্রণা, আমার বোঝা যাচ্ছে না খান্দায় যাইব। তারপরেও তাই পাপা কজন কিচ্ছু বুঝতে দিতাম না তাইরে, তো নাইলে শান্তি পাইতো না তাই কেন গিয়া। তো আমি কিন্তু বুঝতে দিয়ার না, আমি হাসি খুশি দেখাই, আর যতটুকু পারছি আমি হাসি খুশি দেখাইছি, চাইছিই না যে তাই বুঝতো। আর তাই পাপাও তো মন্দিরও যাইবা গিয়া, আমি একলা থাকমু, অনেক কিছু ভাবছি। এরপরে কত কিছু ভাবি আর কি, ভাবতে ভাবতে আমার খান্দা ইয়ার, কিন্তু তাই আমি বুঝতে দিয়ার না। এরপরে তাই আইসি আমার সুনদিত রেডি উডি হইয়া সুনদিত আইসে, আমার বুক যেমন আরও ফাটি যার আসি আর, কিন্তু আমার বুক যেমন ফাটি যার। আর তাই প্যাকিং করাটা, কাপড় চোপড় যে প্যাকিং করছে আমি ভিডিও করছি না, তখন আমার বুকের ভিতরে মানে লুকাই লুকাই খান দিয়ার আর কি, এর লাগিয়া খুব কষ্ট লাগছে আমার যখন তাই রেডিওর। তো তো বন্ধুরা তাই টাটা দিয়া আমার যখন যার গিয়া, তখন আমার কি কইমু যে বোঝা যায় যে মাইয়া বিদায় মানে যখন বিয়া দেয় এইরকম কষ্ট ওর আর কি। জানি না কীরকম কষ্ট, এটা তো অনুভব করছি না, কিন্তু আমার ভিতরে সত্যি খুব কষ্ট হয়েছে। কিন্তু তাই তো বুঝতে দিয়ার না, আমি তাই অপেক্ষা করি আর তাই যাইব সময় তো আমি কানমু, আমার জানিই। এরপরে তাই রেডি হইয়া আমরা টাটা দিয়া তারপরে রওনা হয়েছে তাই বাবার লগে। তার পাপাই আবার মোবাইলও রাখিয়া গেছেন গিয়া ঘরের মধ্যে তাড়াহুড়া করিয়া। এরপরে তাই পাপারে আমি নিয়ে মোবাইল দিছি। তো বাবার বাড়ি যার কোনো বাজে জায়গায় যান না, খারাপ জায়গায় যান না, হয়তো কেউ ভাবতে পারে, কিন্তু আমার ভিতরে কষ্ট ওর আর কি, যে তাইরে ছাড়া তো আমি থাকছি না সব সময়। আর বিয়ার পর থেকে যখন যতদিন শ্বশুর শাশুড়ি আসলা ততদিন, এরপর তাই জন্মের পর থেকে তো আমি আর তাই মানে বান্ধবীর মতন চলছি। তো তোমরা কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কইও। আমার তো ভিডিও করছি সময় যখন কথা কই আর আমার কষ্ট। তো আজকের লাগে টাটা বাই বাই, আবার দেখা হইব নেক্সট ভিডিও।